রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে মানুষ সুস্থ হতে আসে, সে স্থানই এখন ময়লার ভাগার। খাবারের উচ্ছিষ্ট থেকে শুরু করে মেডিকেল বর্জ্য সবই পড়ে থাকছে খোলা জায়গায়। দুর্গন্ধে অতিষ্ঠ রোগী ও স্বজনরা, বাড়ছে সংক্রমণের শঙ্কা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর জুড়ে এখন শুধুই ময়লা আবর্জনার স্তূপ। নতুন ভবনের সামনে ও পূর্ব গেট সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট এবং চিকিৎসার বর্জ্য। প্রতিদিন গড়ে ১.৫ থেকে ২,০০০ রোগীর চিকিৎসা হওয়া এই হাসপাতালে জমে থাকা এসব বর্জ্যই এখন বড় স্বাস্থ্য ঝুঁকি। অভিযোগ রয়েছে পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় এবং সচেতনতার অভাবে রোগীর স্বজনরা যেমন যত্রতত্র ময়লা ফেলছেন, তেমনি হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরাও নির্দিষ্ট স্থানের বাইরে ফেলছেন মেডিকেল বর্জ্য। এসব আবর্জনা পচে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। এখানে আসলে যদি নাক বন্ধ করে আসি দেখি চলা যাচ্ছে, একে মাস্ক ছাড়া আসলে তো বমি। রাস্তা আসার সময় দেখতে পেলাম এই যে রাস্তার পাশ দিয়ে পানি জমে আছে, আবার এখানে ময়লাগুলো অনেক আবদ্ধ হয়ে আছে। চিকিৎসার জন্য আমরা এখানে আসি, কিন্তু দেখা যায় যে মেডিকেলের পরিবেশ অনেক খারাপ। হাসপাতালটিতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নেই নিজস্ব কোনো চুল্লি। সিটি কর্পোরেশনের মাধ্যমে বর্জ্য অপসারণ করা হলেও তা নিয়মিত না হওয়ায় আবর্জনার পাহাড় জমছে চত্বরে। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ার পাশাপাশি ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝেও। আমাদের যে পরিমাণ পরিচ্ছন্ন কর্মী আছে থাকা উচিত, তার তুলনায় আসলে অনেকই কম আছে। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি সেটা পরিষ্কার করা। আর বর্তমানে বৃষ্টির জন্য এই কাজটা কিছুটা সমস্যা হচ্ছে। আর বাইরের যে অংশগুলো, হসপিটাল বিল্ডিংয়ের বাইরে যে ময়লাগুলো আমরা রাখা হয়, সেগুলো আসলে সিটি কর্পোরেশনের জন্য ওনাদের নিয়ে যাওয়ার দায়িত্বের মধ্যে পড়ছে। আগামী বৃহস্পতিবারে আমরা সিটি কর্পোরেশনের সাথে বসবো। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।